হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে গল্প শুনছো সকলকে নমস্কার, আদাব, এবং যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে সত্য ঘটনা অবলম্বনে একটা এপিসোড আমি তোমাদের মাঝে তুলে ধরবো। এই এপিসোডটার নামকরণ করেছি আমি নিজে, ভুল করে শ্মশান ঘাটের পথে। এটা বাস্তব জীবনে আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া। আমি দীর্ঘ সময়ে এই পর আমাদের এই গল্পটা, আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া এই গল্পটা আমি তোমাদের মাঝে তুলে দেবো। একটা বাস্তব এবং সত্য ঘটনা, যেটা আমি শুনেছি আমার বাবার মুখ থেকে। আমার বাবা আজ বেঁচে নেই, না ফেরার দেশে চলে গেছেন। দীর্ঘ 8-9 বছর পর আমি বাবার বলা সেই গল্পটা আমি তোমাদের মাঝে, গল্প বলতে সেই সত্যকার ঘটনাটা আমি তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করব। আমি বাদরুর রায়হান। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার বাবাকে, যার কাছ থেকে এই গল্পটা শুনেছি। একটা সময় আমরা ছোট ছিলাম, আমাদেরকে উনি এইভাবেই নানা রকম ভূতের গল্প শোনাতেন। তখন হঠাৎ করে একদিন তার জীবনের একটা বাস্তব গল্প আমাদেরকে শুনিয়েছিলেন। সেই গল্পটা আমি স্মরণ করে লিখেছি এবং লিখে আজকে তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করবো। সো বন্ধুরা, যে যেখান থেকে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার হরর বাংলা অফিসিয়াল বিডি কখনোই মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না, আর মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের গল্পগুলো যদি কখনো কারো জীবনের সঙ্গে এতটুকু মিলে যায়, সেটা হবে নিতান্তই কাকতালীয়। সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তো আমার বাবার সাথে জীবনে ঘটে যাওয়া এরকম একটা গল্প, যিনি আমাদেরকে বলেছিলেন, আমি সেইভাবে গল্পটা লিখেছি, তার মুখ থেকে শোনা সেই গল্পটাই আমি তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করব। তো আমার বাবা একটা গৃহস্থ করে জন্ম ছিলেন, যে তাদের পারিবারিক অবস্থাটা ছিল এরকম যে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। বাংলাদেশের চিরচাহিত যে একটা কালচার ছিল একটা সময়, সেটা ছিল এই দেশে। তো আমাদের অনেকগুলা গরু থাকতো, গোয়াল গরু থাকতো, এবং সেই গরুগুলো চড়ানোর জন্য আলাদা কোনো মানুষও রাখা হতো। তো বাবা যেভাবে বলেছেন, বাবাকে তখন নতুন বিয়ে করানো হলো। তো সেই সময়ের একটা কালচার ছিল কি, যে শ্বশুরবাড়িতে গেলে লজ্জা করতো, বা বাবা মাকে বলে যেতে একটা লজ্জা ভাব ছিল। সারাদিন হাল চাষ করতো, রাতের বেলা ঘুমাতো, দিনের বেলা তার স্ত্রীর সাথে কথা বলতো না, তদ্রুপ আমার বাবা মায়ের সাথে কথা বলতো না। তো আমার বাবা যেটা করতো, সেটা তো মা যখন আমাদের নানুর বাড়িতে থাকতো, তখন বাবা রাতের বেলা যেত, আবার রাতের বেলা ঘরে ফিরে আসতো। তো বাবা যে ঘরে ঘুমাতেন, ঠিক সেই ঘরেই উনি কি করতেন, চলে যেতেন। চলে যাওয়ার পর আবার রাতের মধ্যে দাদা ওঠার আগেই আবার উনি ঘরে শুয়ে পড়তেন ফজরের নামাজের আগে। তো এইভাবেই তাদের জীবনের কালচারটা চলতো। তো আমার বাবা একদিন, মা তখন নানুর বাড়িতে চলে গিয়েছিল। তো নানুর বাড়িতে অ্যারাউন্ড 1 সপ্তাহ থাকবে। তো বাবার নতুন বিয়ে, তো কি করলো, তো উনি প্রতিদিন রাতে এভাবে চলে যেত আর চলে আসতো। তো হঠাৎ 3 দিনের মাথায় একদিন রাতে প্রায় যেতে 10টা-11টায় ঘর থেকে বের হয়। উনি ঘর থেকে বের হয়, তো উনি ওই সময়টা ছিল যে পায়ে হেঁটে মানে সোজা ওই জমির উপর দিয়ে আইল ধরে হেঁটে তারপর যেতে হয়। তো বাবা কি করলো, রাত্রে 11টার দিকে রওনা হলো। তো আমাদের গ্রাম থেকে কিছু দূর যাওয়ার পর আরো কয়েকটা গ্রাম ডিঙিয়ে তারপর আমার নানুর বাড়িতে যেতে হয়। তো ওখানে একটা খাল থাকে, তো খালটার মধ্যে অল্প পানি, এই হাঁটু পানি হবে এরকম। তো ওখানে গিয়ে লঙ্গি উঁচু করে চলে যাওয়া যেত। তো কি করলো, বাবা দেখলো যে ওখানে একটা নৌকো, একটা মাঝি। তো বাবা বললো যে এই নদীতে, এই খালে তো কোনো নৌকা মাঝি থাকার কথা না। তো উনি খালের দূর থেকে দেখলো যে একটা মাঝি বা একটা নৌকো নিয়ে দাঁড়িয়ে আছে, যেটাকে গ্রাম বাংলায় কোষা বলে। তো ওটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো বাবা বললো যে হয়তো ভাই পানি দিয়ে কেউ পার হতে পারবে না, এর জন্য হয়তো বা। তো বাবা যখন খুব দূর থেকে দেখলো যে দাঁড়িয়ে আছে একটা হ্যারিকেনের আলো নিয়ে, তো যখন খুব খালের পাশাপাশি চলে গেল, তখন দেখলো যে মাঝি এবং নৌকা কোনোটাই নেই। তো বাবা কি করলো, যথারীতি এটা পার হওয়ার পর কিছু দূর যাওয়ার পর আবার দেখলো যে দূরে একটা ঘোড়া ঘাস খাচ্ছে। আরে এত রাতে ঘোড়া! তো সে আমলে আবার কিছু মানুষের বাড়িতে ঘোড়া থাকতো, পুষতো। তো বাবা মনে করলো যে এই ঘোড়াটা হয়তো বা কারো বাড়ি থেকে ছুটে এখানে চলে এসেছে। তো বাবা বললো যে ঘোড়াটার কাছে যাই, দেখি ঘোড়াটাকে ধরি বা ঘোড়াটা করে। তো বাবা যতই ঘোড়াটার কাছে যায়, তো ঘোড়াটা একটু দূরে চলে যায়, কাছে যায়, দূরে চলে যায়। তো বাবা সেই সময় খুব বুদ্ধি করে ভাবলো যে এটা তো ঘোড়া নয়, এটা তো আমাকে ভয় দেখানোর কোনো ভূত পেত। তো বাবা যথারীতি কি করলো, ওই রাস্তাটা ক্রস করে বাবা কি করলো, বামে একটা রাস্তা ধরলো, যে এখান থেকে গিয়ে পরে একটু ঘুরে চলে যাব। তো বাবা গভীর রাস্তা দিয়ে হাঁটছে। তো
বাবা প্রতিনিয়ত যে রাস্তায় যায় আজকে রাস্তাটা পরিবর্তন করছে, পরিবর্তন করার পর বাবা যেটা দেখলো যে রাস্তা শেষ হচ্ছে না, শুধু যাচ্ছে যাচ্ছে, মানে দুপাশে ঘাস। এই রাস্তায় তার জীবনে কোনোদিন যায়নি। গুটগুটে অন্ধকার আর অন্ধকার, একদম শুধু ঝিঝি পোকার ডাক, আর মাঝে মধ্যে রাতের যেই আলো পাখি, এই পাখিগুলো উঠতেছিল। হ্যাঁ, তো বাবা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু কোনো প্রকার কুল কিনারা পাচ্ছে না যে আসলে কি হচ্ছে, কোথায় যাচ্ছে। তো বাবা যাই হোক যাচ্ছে যে কোনো একটা দিক দিয়ে বের হবে। তো বাবার পকেটে ম্যাচ, আর সে আমলে বিড়ি খেত, বিড়ি। তো পকেটে ম্যাচ আর বিড়িটা ও জ্বালালো, জ্বালানোর পর মানে সে যাওয়া শুরু করলো। যেতে 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 তো বিড়িটা শেষ। তো যেতে 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 দেখলো যে ছোট কুঁড়ে ঘরের মতো কিছু একটা জায়গা দূরে অনুভব করা যায়। তো চাঁদের আলো না, সেদিন অমাবস্যার দিন ছিল, ঘুটঘুটে অন্ধকার। তো বাবা যাচ্ছিল, হঠাৎ করে একটা কালো বিড়াল বাবার সামনে দিয়ে ক্রস করে চলে গেল। মানে চোখগুলা মনে হয় যে মানে মানে লাইট মারতেছিল। এর একটা কালো বিড়াল কিছু দূর গিয়ে বাবার দিকে মুখ করে এভাবে তাকিয়ে আছে। তো বাবা খানিকটা কিছুটা ভয় আতঙ্কিত হলো। তো বাবা আবার ওই সময় মানুষগুলো ভয় পেত না তেমন একটা। তো বাবা এটার ইঁদুরেই, ওই সময় টর্চ ছিল না, তো ম্যাচের কাঠিটা আবার সে এগুলো কোনো মতেই বাবার ম্যাচের কাঠিটা না ওই সময় আর জ্বলতেছে না। মনে হয় যে একটা ম্যাচ যখন আপনার ড্যাম হয়ে যায় ওরকম একটা অবস্থা হলো, ম্যাচ আর জ্বলতেছে না। তো বাবা খানিকটা ভয় পেয়ে যায়, খুব জোরে সোরে হাঁটতেছে আর দোয়া দুরুদ পড়তেছে। দোয়া দুরুদ পড়তে 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 যেতে 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 এবার গিয়ে দেখলো যে রাস্তার লাস্ট মুভমেন্টে আর কোনো রাস্তা নেই। কিরকম যে ওখানে একটা মানে খালের মতো, জঙ্গলের মতো, যে মাথায় গিয়ে রাস্তা নাই। তো বাবা ভাবলো যে রাস্তা চলে গেলো, এখানে রাস্তা নাই কেন। তো উনি কি করলো, তখন আবার বামে মন নিল। তো বামে মন নেওয়ার পর কিছু দূর যাওয়ার পর দেখলো যে আবার সেই কালো বিড়ালটা, হ্যাঁ, বাবার সামনে দিয়ে দৌড় দিয়ে চলে গেল। তার মানে বাবা ভয় পেল, তাহলে কি এই বিড়ালটা আমাকে ভুল পথে বা কোনো রাস্তা আমাকে এভাবে নিয়ে যাচ্ছে। তো বাবা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে দেখলো যে মানে অনেকগুলা ছোট ছোট ঘর, ছেঁড়া কাটা, ছিঁড়া বালিশ, মানে রাস্তার পার মানে পড়া। তো বাবা বলতেছে যে আসলে এগুলা এখানে কি, এগুলা এখানে কি, এখানে তো মানে এগুলো থাকার কথা না, আমি কোথায় চলে আসলাম। তো বাবা সাহস করে ওখানে গিয়ে আবার বাবা কি করলো, ম্যাচ যখন কচরকে জ্বালাতে গেল তখন হঠাৎ করে ম্যাচটা জ্বললো। জ্বলার পর যখন ওই ম্যাচটার কাঠিটা ধরে বিড়ি জ্বালিয়ে সামনে গেল, গিয়ে দেখলো যে বিশাল এক চিতাশালের মধ্যে, যেটাকে শ্মশান বলে, শ্মশান ঘাট যেখানে হিন্দুদের পোড়ায়, তো ওখানে বাবা চলে গেল। দেখলো যে এখানে কিছু সেরা বালিশ, এখানে কিছু কাতা, এখানে কাঠ, লাকড়ি এগুলো পড়ে আছে। তো বাবা একদম আতঙ্কিত, ভয় পেয়ে যায় যে আসলে আমি এটা কোথায় চলে আসলাম। তো বাবা কি করলো, ওখানে নিজেকে কন্ট্রোল রেখে তাড়াতাড়ি করে আবার ব্যাগে এসে এই পথ ধরে হাঁটতে শুরু করলো। তো হাঁটতে শুরু করার পর বাবা বলল যে এরকম একটা, যখন হাঁটতে শুরু করলাম তখন পিছন থেকে কেমন পায়ের ছাপ বা পায়ের শব্দ আসতেছিল, যে কেউ একজন আমার পিছে পিছে হাঁটতেছে, পিছে পিছে হাঁটতেছে। তো বাবা এটা শুনতো দাদুর কাছ থেকে, সবার কাছ থেকে, যে ভয় পেলে পিছনে তাকানো যাবে না। তো বাবা কি করলো, মনোবল শক্ত রেখে মানে কি করলো, পিছনে আর তাকালো না। পিছনে এরকম পায়ের শব্দ হচ্ছে, যে কি একটা যেন পিছনে পায়ের শব্দ করে হাঁটতেছে। তো বাবা জোরে জোরে হাঁটতেছে। সেই সময় বাবা হাতে ছিল বিড়ি। তো বাবা আবার জানতো যে যদি আগুন পাশে থাকে তাহলে নাকি কিছুই আসে না। তো বাবা কি করলো, বিড়িটা একটার পর একটা বিড়ি জ্বালাচ্ছে জ্বালাচ্ছে আর যাচ্ছে, জ্বালাচ্ছে আর যাচ্ছে, রাস্তা ফুরোচ্ছে না। তো যেতে 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 হঠাৎ করে ওই যেখানে রাস্তাটা শেষ হয়েছিল, যে বাবা দেখলো যে রাস্তা জঙ্গল, কিন্তু ওখানে গিয়ে দেখলো যে না, ওই রাস্তাতেই উঠে গেছে, ওই রাস্তার সামনে কোনো আর জঙ্গল নেই, মানে ওই রাস্তা সোজা চলে গেছে। তো কিছু দূর যেতে 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 একদম ওই অন্ধকার থেকে একটা আলোকিত রাস্তার মধ্যে পড়ে গেল। আলোকিত রাস্তায় পড়ে গেল। এবার দেখা যাচ্ছে যে মানে বাবা রীতিমতো সে নানুর বাড়ির কাছাকাছি চলে আসছে। তো এতক্ষণ যেটা ঘরের মধ্যে ছিল, মানে এতক্ষণ সে টোটালি ঘরের মধ্যে ছিল। তো যখন বাবা নানুর বাড়ির কাছে গিয়ে পৌঁছালো, রীতিমতো নানুর বাড়িতে চলে গেল। তখন যাওয়ার পর ওই সময় রাতে প্রায় 1-1:30 বেজে যায়। তখন মা নাকি দরজাটা খুলে দেওয়ার পর মানে ওই সময় ওখানে গিয়ে বাবা একদম হাত পা কাঁপতে থাকে। তখন বাবা বিষয়টা খুলে বলে যে এই অবস্থা হয়েছে। তো বাবা রাতের বেলায় ওখানে গোসল টোসল করে তারপরে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে রাতে তো ঘুম আসেনি, তাকে আবার রাতের মধ্যে বাড়ি ফিরতে হবে। এবার কি করে আসবে? তখন মানে এত একটা ভয় বাবার ভিতরে ঢুকে যায় যে
এত ভয় যে যেটা তার জীবনে কোনোদিন পায়নি। বাবা এটা গল্প করে বলছিল। তখন বাবা আবার ঠিকই ফজর ওয়াক্ত যখন চলে আসে তখন অবশ্য আমার মামা টর্চ নিয়ে বাবাকে বাড়ির ঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছিল। বাবার জীবনে এটা নাকি সবচেয়ে ভয়াবহ একটা রাত ছিল, যেটা উনি নিজেকে কন্ট্রোলের মাধ্যমে সেই রাতটা মানে পার করেছিল। তার জীবনের সবচেয়ে ভয় যে একটা চিতাশালের ভিতরে ঢুকে গিয়েছিল এবং একটা কালো বিড়াল তাকে পথভ্রষ্ট করে অন্যদিকে নিয়ে গিয়েছিল। আবার একটা ঘোড়া দেখেছিল, যে ঘোড়া মানে সবকিছুতেই মানে একটা বিশাল আতঙ্ক এবং ভয়ের সেই রাতটা ছিল আমার বাবার জীবনে। বাবা পরবর্তীতে যেটা আমাদেরকে গল্প করে শুনিয়েছিলেন, এই গল্পটা যে দীর্ঘ 8 বছর পর আমার বাবা মরে গেছে, 8 বছর হয়, 8 বছর পর হঠাৎ করে বাবাকে স্মরণ করে এই গল্পটা আজকে আমার মনে হলো। আসলে এটা গল্পটা কতটা ভয়ানক তোমাদেরকে মানে হবে জানি না, তবে এরকম একটা গল্পই আমি তোমাদের সামনে আজকে তুললাম বাস্তব জীবনে সত্যকার ঘটনা অবলম্বনে। তো তোমাদের জীবনে এরকম কোনো ঘটনা বা তোমাদের পারিবারিক তোমাদের আত্মীয় স্বজনের সাথে এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে তোমরা আমাদের মেল কিংবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। ডিসক্রিপশন বক্সে আমাদের মেল দেওয়া থাকবে। তোমাদের এই ঘটনাগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে হরর বাংলা অফিসিয়াল ভিডিও ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব। তো বন্ধুরা, যে যেখান থেকে গল্প শোনো, আমি জানি যে তোমরা আমার গল্প শোনো, অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করোনি। তো আমি বলবো সেই সকল বন্ধুদের, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি নতুন নতুন গল্প আরও তোমাদের জন্য পাঠাবো এবং তোমাদের অনেক অডিয়েন্স আছে যারা আমাকে গল্প পাঠায়, সেই গল্পগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। এবং যে যেখান থেকে শুনলে আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং আমাদের সঙ্গে থাকবে এবং বেল আইকনটা বাজিয়ে রাখবে, যে আগামী দিনে নতুন কোনো গল্প তোমাদের মাঝে আমি তুলে ধরবার চেষ্টা করবো, তুলে ধরতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবে, ভালো রাখবে। আল্লাহ হাফেজ, নমস্কার।